আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো মসুর ডালের খুব সুন্দর সহজ রেসিপি। যারা সহজ রেসিপি দেখতে পছন্দ করেন, আশা করছি আপনাদেরকে খুব ভালো লাগবে। রেসিপি দুটো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। এখানে দেখুন মসুর ডাল নিয়েছি আর নিয়েছি 3টে ডিম। ডিমগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম আর ডালগুলো আমি সাইডে সরিয়ে রেখেছি। এখানে দেখুন গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে পানি। 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে কিন্তু হলুদ গুঁড়োটা দিয়ে দেবেন। এবার মসুর ডালগুলোকে কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে ডালগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 150 গ্রাম মতো ডাল নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো ডাল নিয়ে নেবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে ডালগুলোকে আমি 10 মিনিট মতো সেদ্ধ করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কি। তো দেখুন ডালগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর গোটা গোটা আছে। এইভাবেই সেদ্ধ করে নিতে হবে, এর থেকে কিন্তু খুব বেশি গলিয়ে ফেলা যাবে না। সাইডে রেখে দিলাম। ডাল নামিয়ে গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল। তো রান্না আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, একেবারে সামান্য পরিমাণে দিয়েছি। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো সেদ্ধ করে নিয়ে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 3টে ডিম নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আপনারা 2টো দিয়েও রান্না করতে পারেন, বা 3টে বা 4টে বা 5টা, যতটা আপনাদের প্রয়োজন সেইভাবে আপনারা নিয়ে নেবেন। এবার ডিমগুলোকে মিডিয়াম আঁচে একটু নেড়েচেড়ে লালচে করে ভেজে নেব। দেখুন ডিমগুলো আমি হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু খুব বেশি কড়া করব না, এইভাবে করেই ভেজে নিতে হবে। এবার ডিমগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। ডিম তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ, সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরা। এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু মিডিয়াম আঁচে ভেজে নেব। দেখুন জিরা আর শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু লালচে করব না, হালকা করেই কিন্তু ভেজে নেবেন আপনারা। দেখুন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, তা হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। যেহেতু হলুদ গুঁড়ো প্রথমে দিয়েছি, সেজন্য কিন্তু হলুদ গুঁড়োটা একেবারে সামান্য পরিমাণে লাগবে, আপনারা সেইভাবে করে দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো একটু নরম হয়ে যায়। তো এইভাবে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দেখুন প্রায় 4 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে 4টে চেরা কাঁচা মরিচ। আপনারা এখানে ঝাল খেতে যেমন পছন্দ করবেন সেইভাবে করে কিন্তু মরিচ দিয়ে দেবেন। এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই একটু পানি দিবেন, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে এভাবে করে খুন্তি দিয়ে একটু কেটে নিচ্ছি, তাতে করে ডিমের ভেতরে মশলা ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো ডিমগুলোকেও আমি কষিয়ে নেব, তাতে করে মশলাও কষানো হবে আর ডিমগুলোও কিন্তু খুব সুন্দর মতো কষানো হবে। দেখুন 6 মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ মসুর ডাল। এবার মসুর ডাল ও মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিচ্ছি। হাই হিটে রেখে আবারও 2 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন।
তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। আর এখানে কিন্তু গরম পানি দিতে হবে এই পর্যায়ে। তো এখানে আমি আরও 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। একটু ঘন করে রান্না করব সেজন্য। আর এই রেসিপিটা একটু ঘন করে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। ঢাকা দিয়ে আবারও আমি 5 মিনিট মতো রান্না করব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন ডাল কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে তো অবশ্যই একটু দিয়ে দেবেন। ঘি দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে। এবার ঘি আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতেও ভালো লাগে গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন 100 গ্রাম নিয়েছি মসুর ডাল, নিয়েছি 2টো টমেটো, 2টো আলু আর 4টে ডিম নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতোই নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আলুগুলোকে কেটে নেব আর টমেটো আমি এখানে কেটে নেব। তো সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে দেখুন কড়াই নিয়েছি। কড়াইয়ে আমি মসুর ডালগুলো নিয়ে নিচ্ছি। তো মসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি সম্পূর্ণ ডালগুলো নিয়ে নিলাম। আর এখানে দেখুন আলুগুলো কেটে নিয়েছি। তো আমরা যেমন আলু ভাজা করি সেরকম করেই কিন্তু আলুগুলোকে কেটে নিতে হবে। তো সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার এখানে দেখুন দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। আর এখানে টমেটো 2টো আমি কেটে নিয়েছি, একটু মোটা রেখে টমেটোগুলো দিয়ে দিলাম। আর এখানে 5-6টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। তো যেমন ঝাল খাবেন আপনারা সেইভাবে কাঁচামরিচ এখানে দিয়ে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর 1/2 চা চামচের থেকে কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর 1/2 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। দিয়ে দেবো 1/2 চা চামচ জিরা গুঁড়ো। আর এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। তো এখানে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই রেসিপিতে কিন্তু আদা রসুনের পরিমাণ খুব বেশি লাগবে না, আপনারা 1/2 চা চামচ করেই দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষে তেলেই করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত সুন্দর করে চটকে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে রান্নাটা কিন্তু ততই বেশি মজা হবে খেতে। আপনারা কিন্তু একটু সময় নিয়ে হাত দিয়ে চটকে মেখে নেবেন। তো আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সব সময় কিন্তু সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। খেতেও খুব ভালো হয়। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। খুব ভালোভাবে সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। মেজারমেন্ট কাপের আমি 3 কাপ পানি দিয়েছি। একটু পানির পরিমাণ বেশি লাগবে যেহেতু ডাল আলু সব সেদ্ধ হবে সেজন্য। এবার গ্যাস অন করে দিলাম। ঢাকা দিয়ে রান্না করে নেব 10 থেকে 12 মিনিট মতো। তারপরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। মিডিয়াম আঁচে 12 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার একটু নেড়েচেড়ে নেব। দেখুন ডালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু একেবারে পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি। আবারও মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 6 মিনিট আবারও মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এখানে আলু আর ডাল কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে করে ডাল আর আলু সেদ্ধ করে নিতে হবে। যত ভালোভাবে সেদ্ধ হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি খুন্তি দিয়ে এভাবে করে আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি, মানে একটু ম্যাশ করে নেব হালকা করে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। অবশ্যই কিন্তু এই রেসিপিতে আপনারা ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে দিলাম। এবার একে একে ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো ডিম আমি এখানে বাটিতে ভেঙে নিয়েছি একটা একটা করে। এইভাবে ফাঁকা ফাঁকা করে ডিমগুলোকে দিয়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ একেবারে লোতে রাখতে হবে। গ্যাসের আঁচ বাড়ানো থাকলে ডিম কিন্তু একেবারে ছড়িয়ে যাবে পুরো ডালের মধ্যে। এইভাবে একটু গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে ডিমগুলো। তো ডিমের উপরে সামান্য একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এটা দিবেন, যদি না চান আপনারা এটা স্কিপ করতে পারেন।
এবার ঢাকা দিয়ে লো আঁচে আবারও 5 থেকে 6 মিনিট মতো রান্না করব। তারপরে ফিরে আসছি। দেখুন প্রায় 6 মিনিট মতো আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ডিম কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এভাবে হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ডিমগুলো একেবারে নরম আছে, খুব বেশি নাড়াচাড়া করব না। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে। তা আপনারা হাতের কাছে থাকলে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। হালকা হাতে ঘিটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন ডিমগুলো কিন্তু অনেকটাই নরম, এরকম নরম থাকলে বেশি ভালো লাগে খেতে। গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে আমি রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরেই তো বলে ঢেলে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না। তো মসুর ডালের সহজ রেসিপি দুটো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।